কি ইলেকশন, কি নির্বাচন, কি প্রার্থী, কি বিজয় পরাজয়, নাথিং। ভুলে যান এগুলো মাথা থেকে। ওমান আরাদা আন যিকরি, স্মরণ, জিকির, এই জিকিরকে মিন করা হয়েছে, ডাইরেক্ট মিন করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। যে কোরআনকে মানে না, কোরআনকে অনুসরণ করে না, কোরআনের অনুযায়ী জীবন চালায় না, এটাকে উপেক্ষা করে। ওমান আরাদা আন যিকরি, আমার এই কোরআনকে যে উপেক্ষা করে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি গোটা পৃথিবী তার জন্য সংকীর্ণ করে দেব। পৃথিবী সংকীর্ণ মানে কি বুঝেন? ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ছোট কেমনে করবে জানেন? পৃথিবী থাকবে, আপনার জন্য জমিনটা সংকীর্ণ হয়ে যাবে। যার সাথে ব্যবসা করছিলেন সে প্রতারণা করবে। যে স্ত্রীর কাছে গিয়ে প্রশান্তি পাওয়ার কথা, সেই স্ত্রীকে আপনার জন্য অশান্তির কারণ বানিয়ে দিবে। ঘরে ভালো লাগবে না। আমার বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষক ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। মাঝে মধ্যে মসজিদে দেখা হতো, তো খুব ভালো লাগতো। আমরা জিজ্ঞেস করতাম, স্যার আলহামদুলিল্লাহ, আপনি প্রায় মসজিদে থাকেন। স্যার একটু মিসকে হেসে দিয়ে বললেন, কত বড় বিপদে পড়লে মানুষ মসজিদে থাকে, এটা আমার জায়গায় না থাকলে বুঝবা না। কত বড় বিপদে থাকলে কেবল মানুষ মসজিদে থাকে, এটা আমার জায়গায় না আসলে বুঝবা না। আমরা বললাম, স্যার ঘটনা কি? ঘরে থাকার অবস্থা নাই, এই জন্য জায়গা এটা ঠিক করে নিছি। এরকম ঘর আমাদের বাউফলে নাই। বাউফল সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা আমি জানি না। আমি তো আপনাদের বাউফলেরই ছেলে। আইন আদালতে টুকটাক কথা হয়। সবচেয়ে বেশি মামলা হয় পটুয়াখালী জেলার বাউফল থানায়। তার মধ্যে দুই ক্যাটাগরি মামলা বেশি। এক জমি জমা সংক্রান্ত, আর একটা হলো পারিবারিক কলহ। আপনারা খোঁজ নিয়ে যায়নি দেখেন, কয় মামলা বেশি? জমি জমা। তার মানে আমাদের অশান্তি আল্লাহ অলরেডি তৈরি করে দিয়েছেন। জমি অলরেডি সংকীর্ণ হয়ে গেছে। ওমান আরাদা আন যিকরি, আমার কোরআনকে মানবা না। শফিকুল ইসলাম মাসুদকে এর জন্য প্রতিশোধ নেওয়া লাগবে না। ভালো জায়গা জমির মালিক হতে পেরেছে, এটা তাদের জন্য আনন্দের ব্যাপার না। আনন্দের ব্যাপার হচ্ছে সে তার প্রভু, তার মালিকের একটা নির্দেশ পালন করতে পারছে। সাররাতকা হাসানাতুকা ফা আনতা মুমিন। আল্লাহু আকবার। বুঝতে পারেন নাই? সাররাতকা হাসানাতুকা ফা আনতা মুমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানদারের বৈশিষ্ট্য, চরিত্র, আপনার ইমান আমার ইমান কতখানি আছে নাই, এটা বুঝার উপায় হচ্ছে সাররাতকা হাসানাতুকা ফা আনতা মুমিন। আপনি একটা ভালো কাজ করতে পারছেন, আল্লাহর একটা নির্দেশ পালন করতে পারছেন, আল্লাহর একটা নিষেধ থেকে আপনি বিরত থাকতে পারছেন, তাহলে আপনার মনের মধ্যে সাররাতকা হাসানাতুকা, আপনার মনের মধ্যে আনন্দ হবে, তৃপ্তি হবে যে আজকে আমি সবার আগে মসজিদে প্রথম কাতারে গিয়ে বসতে পারছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের শয়তান কি বলে, আরে নামাজ তো হইলো 1:01 শুরু, 1:10 গিয়া বসলে মোটামুটি আমার এদিকে কিছু টাইম সেভ। দেখবেন মসজিদে আসলে সবচেয়ে বেশি ঘড়ি দেখতে ইচ্ছা করে, বেশি আগে চলে আসলাম কিনা, হুজুর আজকে একটু খুতবা বোধহয় দেরি করে ফেললো কিনা, জাস্ট টাইমে মানে নামাজটা শুরু করলে আমার বাড়িতে বহুত কাজ পড়ে আছে। এখন তো ক্ষেত খোলার কাজ, জমি জমার কাজ, ডিসেম্বর পার হয়ে এখন জানুয়ারি চলতেছে, মেহমান আসা যাওয়ার টাইম। শয়তান আমাকে আপনাকে বারবার বলতে থাকে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে আল্লাহকে ভুলে গেল। ফাআনসাহুম আনফুসাহুম, আর আল্লাহ তাদেরকে ভুলে গেল। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, তুমি যদি আমাকে ভুলে যাও, আমাকে ভুলে যাও মানে কি? আল্লাহর নাম উচ্চারণ করতে পারবেন না এটা? আল্লাহকে ভুলে যাওয়া মানে হলো সার্বক্ষণিক জিকির। মসজিদে ঢুকেছেন, ডান পা দিয়ে বাম পা দিয়ে বের হয়েছেন, মসজিদ থেকে বের হওয়ার পর ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ
এখন নামাজ শেষ হয়েছে, মসজিদ থেকে বের হন। আপনাকে মসজিদেই সব সময় থাকতে বলা হয় নাই, কিন্তু মসজিদের সাথে অন্তরটাকে লাগিয়ে রাখতে বলা হয়েছে। অবেতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর অনুকম্পা, আল্লাহর মেহেরবানি, এটা তালাশ করতে থাকো সব কাজে। সাররাতকা হাসানাতুকা, যখন প্রত্যেকটা কাজ আপনাকে আনন্দ দিবে, তখন ফা আনতা মুমিন, আপনি আমি বুঝবো আমার মধ্যে কি আছে, ঈমান আছে। সুবহানাল্লাহ। ঈমান আছে এটা বোঝার জন্য এক্সরে করা লাগবে না, এমআরআই করা লাগবে না, সিটি স্ক্যান করা লাগবে না। বুঝার উপায় দুটা। বুঝার উপায় কয়টা? বুঝার উপায় কয়টা? দুইটা। সাররাতকা হাসানাতুকা, ভালো কাজ করবেন, আপনার মনের মধ্যে একটা আনন্দ হবে। আর এখন আমাদের আনন্দ হয় কি, আজকে বাসের টিকিট কাটা ছাড়াই বাসে আসতে পারছি, বলেন সুবহানাল্লাহ। এরকম ইউনিভার্সিটি ছাত্র আমি আমার নিজের কানে গল্প করতে শুনেছি, আজকে ট্রেনের টিকিট না কেটে আসতে পারছি, কি যে একটা কাম করছি ভাই। আছে এরকম গল্প করা লোক, কয় যে আজকে অফিসারকে ফাঁকি দিতে পারছি। আনন্দ করে না? না করে, করে, গর্ব করে। কয় যে আজকে একজনের হক ছিল, ওটা আমি মাইরে খাইতে পারছি, আনন্দ করে। একজনের উপর জুলুম করছে, বাহাদুরি দেখায়। জুলুম করতে পারছে, সে অন্যায় করছে, সে অনুতপ্ত অনুশোচিত হবে, কিন্তু সে কি করে? অহংকার দেখায় যে এই পাওয়ার আমার আছে, আমি এটা করতে পারি, এটা আমার করার অধিকার আছে, এটা আমি করব। এটা আমার কথা না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআতকা সাইয়্যাতুকা, একটা অন্যায় করার পর, ছোট অন্যায়, ওই ছোট অন্যায় করার পর যদি তোমার মধ্যে অনুতপ্ত অনুশোচনা না হয়, তোমার মধ্যে যদি অহংকার অহমিকা তৈরি হয়, এবং তুমি যদি মনে করো ধরাকে সরা জ্ঞান, তোমাকে কেউ ধরতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ওই ছোট অন্যায়টা আল্লাহ তাআলা কবিরা গুনাহে পরিণত করে দেন। ছোট অন্যায় করে তো অনুতপ্ত অনুশোচনা হলে মাফ করে দেন। আর ছোট অন্যায় করে যদি কেউ নিজের মধ্যে অহমিকা দম্ভ তৈরি হয় যে এরকম অন্যায় তো বহু লোকই করে, আমি করলে বলার লোক নাই। সাআতকা সাইয়্যাতুকা, অন্যায় করে অনুতপ্ত নাই, অনুশোচনা নাই, বরং নিজের মধ্যে বাহাদুরি। এরকম অন্যায় কত লোক করতেছে, সে অনুযায়ী তো আমার এটা কোনো অন্যায় না। ছোট অন্যায়টাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা বড় কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। এরকম যখন হবে তখন বুঝবেন আমার মধ্যে ঈমান আর বাকি নাই। যখন অন্যায় করো আমার মধ্যে অনুতপ্ত অনুশোচনা হবে না। ফজর জামাতে পড়তে পারি নাই, পড়তে পারছেন, ঘরে পড়ছেন, জামাতে পড়তে পারেন নাই, মনটা সারাদিন খারাপ থাকবে। জিজ্ঞেস করবে চাচা কি হয়েছে, মনটা খারাপ কেন? শরীরটা খারাপ? বলছে না শরীর খারাপ না। সকালে কি খাওয়া দাওয়া হয় নাই? বলছে না তা না। বলছে ব্যবসাপাতি খারাপ? বলছে না তা না। জমি জমা নিয়ে ঝামেলা? বলছে না তা না। বলছে সংসারে কোনো ঝামেলা চলতে? বলছে তাও না। বলছে তাহলে কি হয়েছে, মনটা খারাপ কেন? মনটা খারাপ এই জন্য ভাই আজকে সালাতুল ফজরটা মসজিদে গিয়ে জামাতের সাথে পড়তে পারি না। এই জন্য যদি আপনার মন খারাপ না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তোমার মধ্যে ঈমান আছে, এটা বোঝাটা তোমার জন্য কঠিন। আর যদি অনুতপ্ত অনুশোচনায় তোমার মনটা খারাপ হয়, ভাই ফজর নামাজ জামাতে পড়তে পারছি, ফজরের পরে কোরআন পড়তে পারি নাই। কোরআন পড়া তো কোথায় ভুলে গেছি। কোরআন তো আমাদের হলো একটা বাৎসরিক কার্যক্রম। কি কার্যক্রম? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কি মনে করেন পৃথিবীতে এমন অনেক রাষ্ট্র আছে 6 মাস শীত থাকে, 6 মাস গরম থাকে। পৃথিবীতে এমন অনেক রাষ্ট্র আছে শুধু ঠান্ডাই থাকে। আর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যেখানে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন, এখানে আবহাওয়াটা এমন করেছেন যে আমাদের রাস্তায় বরফ কেটে চলতে হয় না। চলতে হয়? পৃথিবীতে এমন অনেক রাষ্ট্র আছে বরফ কেটে কেটে তারপর চলতে হয়। পৃথিবীতে এমন অনেক রাষ্ট্র আছে এক নাগারে আগুন জ্বলতে থাকে জঙ্গলে। আছে? আছে। সেজন্য যে আল্লাহ আমাদেরকে এরকম একটা নাতিশীতোষ্ণ সুন্দর আবহাওয়ার বাংলাদেশে প্রেরণ করেছেন, আমাদের আবেদন করা ছাড়াই, অ্যাপ্লিকেশন করা ছাড়াই, সে আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। জুমাবারে বেশি করে দুরূদ শরীফ পড়বেন, পড়ার চেষ্টা করতে হবে। জুমাবার হচ্ছে ইমানদারদের জন্য ঈদের মতো, এটা একটা উৎসব, আনন্দের দিন, সাইয়্যিদুল আইয়াম, দিন সমূহের নেতা। এটা
দলের যেমন নেতা আছে, মসজিদের যেমন ইমাম আছে, সমিতির যেমন সভাপতি আছে, সপ্তাহের প্রত্যেকটি দিনই গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের জন্য সপ্তাহের এই দিনটাকে সাইয়্যিদুল আইয়াম অর্থাৎ দিন সমূহের নেতা বলেছেন। সুবহানাল্লাহ। ইমানদারদের যেন আনন্দ করার জন্য, উৎসব করার জন্য অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায়, অসত্যের কাছে যেতে না হয়, সেজন্য আল্লাহ তাআলা সপ্তাহের একটা দিন আমাদের ধার্য করেছেন। সবাই মিলিত হবেন, কথা বলবেন, পরিচ্ছন্ন পবিত্র আনন্দ করবেন। আনন্দটা এই যে সুন্দর একটা জামা পরবেন, একটু খুশবু লাগাবেন, সুন্দর করে গোসল করবেন, নিজেকে পাক পবিত্র করবেন, এটার জন্য একটা প্রস্তুতি রাখবেন, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা মানে সকালে আর সন্ধ্যায়, মাঝখানে এরকম না। সকাল সন্ধ্যা মানে বোঝানো হয়েছে শুধু সকালে, শুধু সন্ধ্যায় না। সকাল সন্ধ্যা মানে হলো সারা দিন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল। সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করা বোঝানো হয়েছে, নির্দিষ্ট একটা সময় না। আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় শুধু তাকে স্মরণ করতে বলেন নাই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, স্মরণ করবা না, আমাকে ভুলে যাওয়া, যাও, আল্লাহ নিষেধ করছেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যদি তাদের মতো হও তোমরা, তাদের মতো যারা আল্লাহকে ভুলে গিয়েছিল। ভাই, আল্লাহকে ভুলে গিয়ে থাকা যাবে? আল্লাহকে ভুলে গিয়ে কি করে থাকবেন? মালিকের সাথে গোলামের, বান্দার, দাসের সম্পর্ক হচ্ছে মালিক আছে তো দাস আছে, মালিক নাই দাস নাই, দোকানই নাই তো দাস কি? মালিক যদি না থাকে গোলাম আছে? তো আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক তো মালিক আর দাসের সম্পর্ক, প্রভু আর গোলামের সম্পর্ক। গোলাম তো আনন্দিত হবে যে প্রভুর একটা নির্দেশ সে কি করতে পারছে, পালন করতে পারছে। আজকে আমরা এখানে আসতে পারছি, উপস্থিত হতে পারছি, আল্লাহর একটা নির্দেশ, আমার প্রভুর একটা নির্দেশ আমি পালন করার সুযোগ পেয়েছি, সেই জন্য অন্তর থেকে আরেকবার শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। ইমানদাররা ভালো খাইতে পারে, ভালো পড়তে পারে। কোথায় আছি আমরা? কি ইলেকশন, কি নির্বাচন, কি প্রার্থী, কি বিজয় পরাজয়, নাথিং। ভুলে যান এগুলো মাথা থেকে। ওমান আরাদা আন যিকরি, স্মরণ, জিকির, এই জিকিরকে মিন করা হয়েছে, ডাইরেক্ট মিন করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। যে কোরআনকে মানে না, কোরআনকে অনুসরণ করে না, কোরআনের অনুযায়ী জীবন চালায় না, এটাকে উপেক্ষা করে। ওমান আরাদা আন যিকরি, আমার এই কোরআনকে যে উপেক্ষা করে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি গোটা পৃথিবী তার জন্য সংকীর্ণ করে দেব। পৃথিবী সংকীর্ণ মানে কি বুঝেন? ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ছোট কেমনে করবে জানেন? পৃথিবী থাকবে, আপনার জন্য জমিনটা সংকীর্ণ হয়ে যাবে। যার সাথে ব্যবসা করছিলেন সে প্রতারণা করবে। যে স্ত্রীর কাছে গিয়ে প্রশান্তি পাওয়ার কথা, সেই স্ত্রীকে আপনার জন্য অশান্তির কারণ বানিয়ে দিবে। ঘরে ভালো লাগবে না। আমার বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষক ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। মাঝে মধ্যে মসজিদে দেখা হতো, তো খুব ভালো লাগতো। আমরা জিজ্ঞেস করতাম, স্যার আলহামদুলিল্লাহ, আপনি প্রায় মসজিদে থাকেন। স্যার একটু মিসকে হেসে দিয়ে বললেন, কত বড় বিপদে পড়লে মানুষ মসজিদে থাকে, এটা আমার জায়গায় না থাকলে বুঝবা না। কত বড় বিপদে থাকলে কেবল মানুষ মসজিদে থাকে, এটা আমার জায়গায় না আসলে বুঝবা না। আমরা বললাম, স্যার ঘটনা কি? কয়, ঘরে থাকার অবস্থা নাই, এই জন্য জায়গা এটা ঠিক করে নিছি। এরকম ঘর আমাদের বাউফলে নাই। বাউফল সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা আমি জানি না, আমি তো আপনাদের বাউফলেরই ছেলে।
আইন আদালতে টুকটাক কথা হয়। সবচেয়ে বেশি মামলা হয় পটুয়াখালী জেলার বাউফল থানায়। তার মধ্যে দুই ক্যাটাগরি মামলা বেশি, এক জমি জমা সংক্রান্ত আর একটা হলো পারিবারিক কলহ। আপনারা খোঁজ নিয়ে যায়নি দেখেন কয় মামলা বেশি? জমি জমা। তার মানে আমাদের অশান্তি আল্লাহ অলরেডি তৈরি করে দিয়েছেন। জমি অলরেডি সংকীর্ণ হয়ে গেছে। অমানার দান জিক্রি, আমার কোরআনকে মানবা না। শফিকুল ইসলাম মাসুদকে এর জন্য প্রতিশোধ নেওয়া লাগবে না। اللهم صل على سيدنا ونبينا একটু জোরে সরে اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا صلى الله عليه وآله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم. সম্মানিত ইমাম সাহেব, পিতৃ সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, সম্মানিত ওলামা ইকরাম, সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত সর্বস্তরের শ্রদ্ধাভাজন আল্লাহর পছন্দনীয় বান্দা মুসল্লিয়ান ইকরাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, তার অনুগ্রহ, তার দয়া, নিরাপত্তা দিয়ে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার, সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা উজাড় করে যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পড়ান, যিনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, যিনি আমাদেরকে সুস্থ রাখেন, যিনি আমাদেরকে জমিনে চলার জন্য জমিনটা প্রশস্ত করেছেন, সে আল্লাহর দরবারে সবাই জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের অক্সিজেন দেন কে? বাঁচিয়ে রাখেন কে? আল্লাহ। আল্লাহ নাম সবসময় একটু উচ্চারণ করে বলবেন, তাতে কল্প ভালো থাকে, হার্ট ভালো থাকে। আমাদেরকে মৃত্যুর মালিক কে? আল্লাহ। সুস্থ রাখার মালিক কে? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, আপনি তার কাছে আবেদন করেন নাই, আবেদন করা ছাড়াই আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। আপনি নির্দিষ্ট কোনো জায়গার কথা বলেন নাই যে আল্লাহ পৃথিবীতে আমাকে বাংলাদেশেই পাঠায়েন যেখানে আবহাওয়া ভালো থাকে।